কে হবে শাফিয়ে মাহশার, কে হবে শাফিউল মুসলিমিন, কে হবে রাহমাতুল লিল আলামিন। আমরা ওই দিন চিৎকার দিয়েছিলাম, নবীজি ইসমাইলকে জবাই করে ইব্রাহিম আল্লাহকে রাজি করতেছিল, ওই দিন কেঁদেছি। আপনার তায়েফে যেদিন রক্ত ঝরেছে ওই দিনও কেঁদেছি। বলো, নবীদের ইতিহাস কোরআন কেন শোনায়? ইতিহাস শোনানোর জন্য না, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তাদের উপরে নবী হওয়ার পরেও যদি এত মুসিবত আসে, এর পরেও তারা আল্লাহকে রাজি করার জন্য যদি এত প্রতিযোগিতা লাগায়, এত আগে বাড়ে, আল্লাহ তোমাকে ওইটা শিখায়, আল্লাহকে রাজি করো, দুনিয়া লাথি মারো, এটা ধোকা। এটা সবাই বলছে। আদম আসছিল, শুনাইছিল দুনিয়া ধোকা। নুহু শুনাইছে, ইব্রাহিম শুনাইছে, ইসমাইল শুনাইছে, ১৬ লক্ষ নবীরা শোনায় গেছে দুনিয়া ধোকা। আর এইটাই বাস্তব। তুমি মানো আর না মানো, আল্লাহ বলে মুসিবত আসবে, বিপদ আসবে, অনুকূলে পরিবেশ থাকবে না, এরপরও আমি আল্লাহকে তুমি রাজি করো। যদি রাজি কইরা যাইতে পারো, রাজি কইরা দুনিয়া থেকে জান্নাতে তুমি প্রবেশ করবা। কোরআন বলে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। কিছু মানুষ আছে যারা নিজেরা জান্নাতে ঢুইকা পানীয় পান করতে থাকবে। আরেক শ্রেণী হবে যাদের মর্তবা একটু পরে, ওয়াইসকাউনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা। ফেরেশতারা তাদেরকে জানজাবিল পান করাবে। আর তুই যদি আল্লাহকে রাজি কইরা দুনিয়া থেকে গোলাম যাইতে পারো, কোরআন বলে ওয়াসাআহুম রাব্বুহুম শারাবান তাহুরা। নিজের পান করতে হবে না, ফেরেশতারাও পান করায় দিবে না, স্বয়ং আল্লাহ। ওয়াসাআহুম রাব্বুহুম, তোমার রব ওই দিন জান্নাতে তোমার সামনে আইসা নিজের দস্তে কুদরত দ্বারা, পবিত্র হাত দ্বারা জান্নাতের নহর থেকে পানীয় উঠাইয়া তোমাকে পান করাইয়া দিবে। স্বামী হারায় ফেললো, ওদিকে গর্ভে সন্তান চলে আসছে। আমেনার এই সন্তান পৃথিবীতে আসবে, কিভাবে প্রতিষ্ঠিত হবে, কে তার আঙ্গুল ধরবে, কে তাকে বড় করবে, কে তার মনের আশাগুলাকে পুরা করতে থাকবে। অনিশ্চিত এক জীবন, অনিশ্চিত এক জিন্দেগি, অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে সন্তান আসতেছে। বাবা সন্তান আসার আগে দুনিয়া থেকে চলে গেল, 2 মাসে বাবা হারাইলো, এতিম হইয়া পৃথিবীতে পাও রাখলো। তাকাও, এর চেয়ে বড় মুসিবত একটা সন্তানের জন্য আর কি হইতে পারে? পৃথিবীতে আসলেন, 6 মাস যখন বয়স হলো, 6 বছরে যখন পাও দিল, নবীজি একদিন আম্মা জান আমিনাকে বলতেছে, মারে বাবাকে তো দেখি নাই, কবরটাও একটু হইলে দেখাও। 6 বছর তো হয়ে গেল। আম্মা জান একটা উট সাজাইলো, আর ওইটার উপরে নিজে চড়লো। নিজেদের দাসী ছিল উম্মে আইমান, তাকে বলল, উম্মে আইমান আসো না, উঠো উঠো। তো উম্মে আইমানও উঠলো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুজনের মাঝে বসায়া উটের উপরে চড়ে মক্কা পাড়ি দিয়া, আবওয়া হইয়া নজরান পাড়ি দিয়া মদিনার কিনারে গিয়া আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায়া আম্মা জান আমেনা বলতেছিল, মোহাম্মদ এই যে তোমার বাবার কবর, দুনিয়া ছাইরা চইলা গেছে, বলো বাবাকে দেখে নাই, 6 বছর পর্যন্ত বাবার ভালোবাসা ছাড়া বড় হইল, আর ওই সন্তান বাবার কবরকে দেখলো। রিওয়ায়েতে এসেছে তবকাত ইবনে সাদের ভিতরে, নবীজি 6 বছরে বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলে কাঁদতেছিল। আম্মা জান আমেনা আর তাদের দাসী উম্মে আইমান নবীজিকে ওখান থেকে সরায়া উঠে উঠায়া আবার মক্কার দিকে সফর শুরু করলো। চলো নিজ মাতৃভূমিতে মদিনার আব্দুল্লাহর কবরের পাশ থেকে আবার মক্কায় যখন প্রবেশ করবে, মক্কার পাশে আবওয়া নামে এক উপত্যকা আছে, আবওয়া নামক একটি পাহাড় আছে। ওই উপত্যকার ওই পাহাড় পাড়ি দিয়ে মক্কায় প্রবেশ করতে হতো। আম্মা জান আমেনা আর উম্মে আইমান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন উঠায়া আবওয়া পাহাড়ের উপর দিয়ে মক্কায় প্রবেশ করবে, পাহাড়ের উপরে ওঠার পরে আম্মা জান আমেনার বুকে ব্যথা শুরু হলো। মরজুল কলব, অন্তরের দর্দ, হাড়ের ব্যথা। আম্মা জান এই বুকের ব্যথার কারণে কথা বলতে পারতেছিল না, জবান বন্ধ হয়ে আসতেছিল, ইশারা দিয়ে ডাকতেছিল, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। তো নবীজি দৌড়ায়া পাহাড়ের চূড়া থেকে দেখে মা শুয়ে আছে, কথা বের হয় না। আম্মা জান 6 বছরের বাচ্চা, ছোট বাচ্চাটাকে কোলে আর বুকে জড়ায়া চোখের পানি ছাইড়া বলতেছিল, মুহাম্মদ
কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। ও আমার সন্তান, প্রত্যেক জীবিতকে মরতে হবে, প্রত্যেক নতুন পুরাতন হয়ে যাবে। তবে সন্তান, বাবার কবর দেখাচ্ছো, আজকে যদি আবওয়ার পাহাড়ের উপরে আমি মা আমেনাও দুনিয়া ছেড়ে চলে যাই, মোহাম্মদ পরেশান হইও না। ওয়াকাদ ওয়ালাদতু তুহরা, ওয়াকাদ ওয়ালাদতু তুহরা, ওয়াকাদ ওয়ালাদতু তুহরা। আমি আমেনা আর তোমার বাবা আব্দুল্লাহ আমার ঔরসে এমন এক সন্তান জন্ম দিয়েছি যে পুরো পৃথিবীকে পবিত্র করবে। মোহাম্মদ তুমি পরেশান হইও না। বুকে জড়ায়া সন্তানকে ওইখানে রাইখা আবওয়ার পাহাড়ের উপরে 6 বছর বয়সে আমেনা দুনিয়া ছাইরা চইলা যায়। বলো যে হবে কায়নাতের সরদার। কত বড় নবী সে! আল্লাহ বলতেছিলেন আমি আল্লাহ গফুরুর রহিম, আমার হাবি মোহাম্মদ রউফুর রহিম, আমি আল্লাহ কাদের কদির, আমার নবী মোহাম্মদ সিরাজ মনির, আমি আল্লাহ লা রাইব মোহাম্মদ বেআইব, আল্লাহ ও রব है, আমার নবী মোহাম্মদ শাহে আরব है, আল্লাহ জুল জালাল है, মোহাম্মদ আমেনা কা লাল है। আল্লাহর জন্য খোদাই, মোহাম্মদের জন্য মুস্তাফাই, আল্লাহর জন্য রুবুবিয়ত, মোহাম্মদের জন্য নবুওয়াত, আল্লাহর জন্য ইবাদত, মোহাম্মদের জন্য ইতাআত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মোহাম্মদ রাহমাতুল লিল আলামিন, যিনি রাহমাতুল লিল আলামিন হিসাবে পাও রাখতেছে জমিনে, দুনিয়া আসার আগে বাপ হারাইলো, 6 বছরে মা হারাইলো, এতিম সন্তান কাঁদতেছিল চিৎকার দিয়া। উম্মে ঈমান বলে আমরা তো বুঝতে পারি নাই আমেনা এই অবস্থায় চইলা যাবে। আমি চিৎকার উঠাইলাম এই লাশ কি করব। আইয়ুহার রুআত, রুআত বলে যখন আওয়াজ দিলাম, পাশের রাখালেরা দৌড়ে আসলো। পাহাড়ের উপরে রাখালেরা যারা মেষ চড়াতো মরুভূমিতে আসলো, কবর খনন করলো, আমেনাকে কবরস্থ করা হলো। উম্মে ঈমান দাসী এবং নবীজির মাও ছিল, ওই দাসীর দুধও রাসূলুল্লাহ পান করেছিলেন। তিনি নবীজিকে বুঝাইয়া পাহাড়ের নিচে নিয়া উট ছাইরা অজানা এক গন্তব্যের দিকে রওনা শুরু করলো। মক্কায় তো আসবে, কোথায় আসবে, কে দেখবে এই ছোট্ট বাচ্চাটাকে? হ্যাঁ, নবীকে উটের পিঠে উঠাইয়া উম্মে ঈমান যখনই উট ছাড়ার জন্য রশি খুলতে গেছে, দেখে নবী নাই। হঠাৎ দেখে নবী পাহাড় বাইসা বেয়া, পাহাড় বেয়ে আবার উপরে উঠতেছে। উম্মে ঈমান বলেন আমি ওঠার আগেই গিয়ে দেখি ছোট্ট শিশু মায়ের কবরটাকে জড়াই ধরে বলতেছে, মারে তুই জানতি মক্কায় তো আমার কেউ ছিল না, তুমি আমার আশ্রয়ের জায়গা ছিলা, তুমি ছাড়া আমার ভালোবাসার কেউ ছিল না। বাবাকে তো আগেই হারিয়েছি, মা আত্মীয় স্বজন মামার বাড়ি মদিনায় ছিল, ওইখানে যদি দুনিয়া ছাড়তাম আমার বহুত আত্মীয় ছিল মক্কায়, আমাকে কে দেখবে? তোমার কবর ছেড়ে আমি মক্কায় যাব না। উম্মে ঈমান বলে এই আর্তনাদ শুই না, আমি উঠাইতে পারতেছিলাম না, কবর জড়ায় শুয়েছিল। কোনোভাবে নবীকে উঠাইলাম, উটের পিঠে নিয়ে আসলাম। এইভাবে চলে গেল। নবীজির আরো 34 বছর, 40-এ পাও দিল, নবুয়তি পাইল। কার কাছে পৌঁছাবে? নবী মক্কায় নবুয়তি পাওয়ার পরে সব দুশ্মন হয়ে গেল। বেলাল ঈমান আনলো, রাসূলুল্লাহর কাছে সংবাদ আসে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী বেলালের গলায় রশি লাগায়া মক্কার গলিতে টানতেছে আবু জাহাল। খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী খোবায়েব গলায় রশি লাগায়া মরুভূমিতে বালুর ভিতরে শোয়া রাখছে। রাসূলুল্লাহ মরুভূমি দেয়া যাইতেছেন, দেখে মহিলা সাহাবী সুমাইয়া ঈমান এনেছিল, বিবস্ত্র কইরা লজ্জা স্থানে আঘাত কইরা লাশটাকে ফেলায় রাখছে। ইয়াসারের লাশটাকে জীবিত অবস্থায় পাথর চাপা দিয়া, এইভাবে সুমাইয়ার লাশ এইখানে আর ইয়াসারের দেহটাকে পাথর চাপা দিয়া স্ত্রীর পাশে পাথর চাপা দিয়া রেখে দিছে। ছেলে আম্মার মার বাবার মাথার কাছে দাঁড়াইয়া ছোট বাচ্চাটা কাঁদতেছে। নবীজির সামনে যখন এই দৃশ্য যে সুমাইয়া শহীদ, বাবার শরীর থেকে রক্ত ঝরে, ছেলেটা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতে পারে না, দাঁড়ায়া চোখের পানি ফেলতেছিল। নবীজি তখন বলছিলেন, ইয়া আলা ইয়াসার সাবরান, ইয়া আলা ইয়াসার ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ওই ইয়াসার
কাউসারের ফ্যামিলি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দুনিয়ায় কিছু দিতে পারলাম না, ওয়াদা দেয়া গেলাম জান্নাতে তোমাদের সাথে মোলাকাত হবে। বলো, নবীর উপরে মুসিবত, সাহাবীর উপরে মুসিবত, মক্কা অনুকূলে নাই। নবী গেলেন তায়েফে, পাথর মারলো, রক্ত ঝরলো, নবীজি পড়ে যান রাস্তায়, আবার উঠে দাঁড়ায়, আবার পাথর আসে, রক্ত দিয়া জুতা এইভাবে পায়ের সাথে লেগে গেছে, রক্ত বের হইতে হইতে যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীকে আমার কাঁধের উপরে উঠায়া দৌড় শুরু করলাম, পাহাড়ের উপরে গিয়া নবীকে আশ্রয় দিলাম। ওই সময় নবীজি আল্লাহর দিকে হাত উঠায়া বলতেছিলেন, আল্লাহ আল্লাহুম্মা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ালি আলান নাস। ও আল্লাহ, তুমি কার কাছে আমাকে ছেড়ে দিলা? দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি। ও আল্লাহ, কোন মানুষের কাছে আমাকে ছাড়লা? তুমি আমার উপরে নারাজ হয়ে গেলা, মুহাম্মদকে তুমি ছেড়ে দিলা। বলো নবী দুনিয়ায় আসতে এতিম, নবুয়াতির পরে শরীর থেকে তায়েফের মাঠে রক্ত ঝরে, আল্লাহ রাসূলুল্লাহর এই দোয়া দেখা পাহাড়ের ফেরেশতা পাঠায় দিছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন, পুরো পাহাড় দিয়া তায়েফকে চাপ দিয়া দেই। নবী ওইখানেও বলতেছিল না না, শুনো শুনো, ইন্নাল্লাহ তাআলা আইয়া জাআলা ফিহি মাইয়ুহিদুল্লাহ, আমি তো আশা রাখি আল্লাহ তায়েফ থেকে এমন মানুষ বের করবে যারা আল্লাহকে মানবে, একাত্মবাদকে মানবে, আল্লাহকে সেজদা দেবে। তোমার নবী জানের দুশ্মন তায়েফওয়ালারা রক্ত ঝরাইলো, পাথর দিয়ে চাপা দেওয়ার জন্য আল্লাহ নুসরাত আর সাহায্যের ফেরেশতা পাঠিয়ে দেয়, ওইখানেও উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদে। আর তুমি সামান্য হুকুমত আর ক্ষমতা পাওয়ার জন্য এক ভাইয়ের গর্দান উড়ায় দিতেছ, সামান্য তোমার পরিবারকে ভালো রাখার জন্য আরেকটা পরিবারকে তছনছ করে দিতেছ, তুমি একটা ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য আরেকজনের জীবনকে তুমি শেষ করে দিতেছ, তোমার সন্তানকে ভালো খাওয়াবা দেখা আরেকজনের সন্তানকে তুমি এতিম করতেছ, নিজের স্ত্রীকে ভালো একটা পোশাক পরাবা আরেকজনের স্ত্রীকে তুমি বিধবা করতেছ। হায়, তুমি কেমনে নবীর আদর্শের উপরে উঠলা, তার আদর্শকে তুমি মানলা? তুমি তো মুসিবতকে বরদাস্ত করতে পারো নাই, তুমি আল্লাহর প্রিয় বান্দাই হইতে পারো নাই। আল্লাহ বলে, বান্দা তো সে প্রিয় যার কাছে মুসিবত আসে। হাদিসে তায়েফের ওই মাঠে জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ ইবতাকাতিল মালাইকাতু সালাসা মাররাত। ও আল্লাহর নবী তিনবার আকাশের ফেরেশতারা চিৎকার দিয়ে কেঁদেছিল। একবার যেদিন তায়েফে আপনার থেকে রক্ত ঝরতেছিল আর সব ফেরেশতারা দেখতেছিল, ওই দিন আকাশে চিৎকার উঠেছিল, হায় নবীর শরীর থেকে রক্ত ঝরে, যে সাকিয়ে কৌসার, যে শাফিয়ে মাহশার, যে কৌসারের পানি উম্মতকে পিলানে ওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে শাফাত করনে ওয়ালা তায়েফের ময়দানে রক্ত ঝরায়। খালি এইখানে, আরে নবী কেন? নবীর নওয়াসার দিকে তাকাও, হুসাইনের জিন্দেগির দিকে তাকাও, নবীর কলিজার টুকরা হুসাইন, তার সম্মান আর মর্যাদা কত। ফাতেমার দুধ যখন হুসাইন খাইতেছিল, রাসূলুল্লাহ ওই সময় হাসান হুসাইনের দিকে তাকায় বলতেছিল, ও ফাতেমা, আমার হাসান আমার হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার, মায়ের দুধ খায়। ওই সময় আল্লাহর নবী হাসান হুসাইনকে জান্নাতের সুসংবাদ দিয়া গেলেন। হাসান, রাসূল বলে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার, আমি হুসাইনের। রাসূলুল্লাহ একদিন নিজে উঠ হইলেন, ঘোড়া হয়ে বসে গেলেন, হুসাইনকে বললেন, হুসাইন আমার পিঠের উপরে চড়ো। এবার হুসাইন নবীজির পিঠের উপরে চড়লো, নবী হাঁটতেছে, দুল দিতেছে আর বলতেছে, হুসাইন তোমার এই বাহনটা তোমার কাছে কেমন লাগতেছে? এত ভালোবাসতো নবীজি যে হুসাইনকে, নবী গলি দিয়ে হাঁটতো, হুসাইন সামনে সামনে হাঁটতো, নবী সিজদায় পড়ে গেছে, নামাজ পড়তেছে। সাহাবীরা বলেন, আমরা দেখলাম রাসূলুল্লাহর পিঠের উপরে আয়েশা হুসাইন সিজদা অবস্থায় বসে আছে, নবী মাথা উঠানেরও চেষ্টা করে না যে হুসাইন যদি কষ্ট পায়। লম্বা সময় পরে হুসাইন পিঠ থেকে নামছে, এবার নবীজি সিজদা থেকে মাথা উঠাইতেছে। এত ভালোবাসলো যে হুসাইনকে। কারবালার ময়দান, হুসাইন চতুর্দিক থেকে ইবনুল মুআক্কাত ইবনে জিয়াদ ইয়াজিদের বাহিনী ঘিরে ধরলো, তীর আসতেছে, কেউ নাই, দজলার কিনারা তারা ব্যারিকেড দিয়ে দিছে, হুসাইনকে ব্যারিকেডের ভিতরে ফেলে দিছে।
দিছে, কিনারা পর্যন্ত পৌঁছতে পারে না। হুসাইনের বড় ছেলে আলিউল আকবার বের হয়ে আসলো, ইবনুল মুআক্কাতের তীর আসলো, হুসাইনের বড় ছেলে আলিউল আকবার শহীদ হয়ে গেল। আলিউল আসগার আসলো, তীর আসলো, শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হাসান, তার বড় ছেলে আবু বকর আসলো, তীর আসলো, শহীদ হয়ে গেল। এর পরের ছেলে আলী আসলো, তীর আসলো, শহীদ হয়ে গেল। দুই ভাইয়ের বড় ছেলেরা শহীদ হওয়ার পরে ছোট্ট 2 বছরের বাচ্চা আব্দুল্লাহ হুসাইনের স্ত্রীর কাছে তাঁবুর ভিতরে ছিল। হুসাইন স্ত্রী ডাক দিল, হুসাইন। আব্দুল্লাহ পানির পিপাসায় কাতরাইতেছে, মা আলমা পানি পানি করে চিৎকার করতেছে। হুসাইন উঠাই নিয়ে আসলো, 2 বছরের বাচ্চা হাতের উপরে রাখলো। এই অবস্থায় বলতেছিল, ইবনে জিয়াদ তুই দাঁচিলার কিনারাটা মুক্ত কইরা দে, আমার সন্তানের মুখে পানি দেই না। ইবনে জিয়াদ নির্দেশ দিল, ইবনুল মুআক্কাত তীর মারলো। হ্যাঁ, ছোট্ট 2 বছরের বাচ্চা, রসুলের সন্তান, নবীজির সন্তান, নবীর আওলাদ আব্দুল্লাহর এই গর্দানের উপর আইসা লাগলো। আর ওইখান থেকে রক্ত ঝরতে ঝরতে হুসাইনের হাতের উপরে শহীদ হয়ে গেল। বলো আইরে, হুসাইনের সন্তান, তার পিপাসা নিবারণ হইতেছে রক্ত দিয়া। নবীর সন্তান, নবীর সন্তান, পিপাসা নিবারণ হইতেছে পানির রক্ত দিয়া। ইয়ে গোলে লালা, এই ইসলামের রৌশন বাগান, এটা রক্ত ছাড়া কখনো তরু তাজা হবে না। আরে বুঝো না মুসিবত, বুঝো না বিপদ, সামান্য আসলে ঘাবড়ায় যাও। হুসাইন পেরেশান, দাঁড়ায় আসে। ইবনে জিয়াদ নির্দেশ দিল, তীর মারো। ইবনুল মুআক্কাত তীর নিক্ষেপ করলো, হুসাইনের সিনার উপরে লাগলো, হুসাইন পড়ে গেল। এরপরে আসলো ইবনে জিয়াদ তলোয়ার দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত কইরা ফেললো। হ্যাঁ, এরপরে হুসাইনের মেয়ে জয়নাবকে তারা টান দিয়া তাবু থেকে বের করে নিয়ে আসলো, বিবস্ত্র হয়ে গেল। জয়নাব, জয়নাব, নবীর নাতি হুসাইনের মেয়ে জয়নাব চিৎকার দিল, আল্লাহকে ডাইকা বলতেছিল, আল্লাহ এইটা তোমার কেমন কারিশমা। হাদা হুসাইনুন বিল আরা মুসাম্মিলুন বিদ্দিমা মুকাত্তালুল আদা। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সাবায়াহুম সাবায়া যুররিয়াতুহুম মুআত্তালা। আল্লাহ তুমি দেখো, নবীর সন্তান আওলাদ সহ 17টা সন্তান ও নবী তোমার শহীদ হয়ে গেল। আর হুসাইন, হুসাইনুম বিল আরা, আজকে হুসাইন রক্ত দিয়া জান্নাতের পোশাক পরছে। মুসাম্মিলুন বিদ্দিমা, শরীরে পোশাক নাই, রক্ততে হুসাইনের দেহ মেখে গেছে। মুকাত্তালুল আদা, ও আল্লাহ দেখো, নবীর নাতি হুসাইনের অঙ্গগুলাকে কর্তন করে ফেলা হইতেছে। ও আল্লাহ দেখো, তার মেয়েদেরকে নিসাহুম সাবায়া, মেয়েদেরকে কয়েদ কইরা দাসী বানাইয়া ফেললো। যুররিয়াতুহুম মুকাত্তালা, আর নবীর সন্তানদেরকে শহীদ করে দেওয়া হইল। এরপরে আসলো ইবনুল মুআক্কাত, তীর দিয়া হুসাইনের মুখের উপরে এইভাবে আঘাত করতেছিল, আঘাত করে এইভাবে লাঠি দিয়ে আঘাত করতেছিল। আনাস দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছিল, আনাস বলতেছে, রাসূলুল্লাহ 10 বছর খেদমত করছি, আমি বহুবার দেখেছি। ফাতাকাব্বাল আলা জাবিনিহি, আমার নবী হুসাইনের এই কপালে চুমা দিছে। ফাতাকাব্বাল আলা শাফাতাইহি, আমার নবী বহুবার হুসাইনের এই ঠোঁটে চুমা দিছে। আলা খাদ্দিহি, এই গালে চুমা দিছে। ওরে আনাস, তুই লাঠি দিয়া নবীর এই নওয়াসার মুখের উপরে কেমনে আঘাত করস? থাম থাম থাম। আয়, কি মনে করো ওই দিন ইয়াজিদ আর ইবনে জিয়াদ জুলুম করছিল, নবীর আওলাদকে মাটির সাথে মিশাই দিতে চেয়েছিল। শহীদ হইছে, হুসাইন মাজলুম হইছে, জীবন দিছে। আল্লাহ হুসাইনকে রৌশন করছে, আলোকিত করছে, মুনাওয়ার করছে। আর ইয়াজিদ জুলুমের বাজার গরম করছিল। ইয়াজিদ হুকুমত রাখতে পারে নাই। 1 বছরের মাথায় আল্লাহ তাআলা হুকুমত সিনাইয়ার দুনিয়া থেকে নিয়ে গেছে। জালেম কখনো সফলতায় পৌঁছতে পারে না, আর মাজলুমকে আল্লাহ তাআলা কখনো ব্যর্থ করে না। আল্লাহ মাজলুমের সাথে থাকে, মাজলুমের সাথে থাকে। এইটা রাসূল জানায় দিতেছে, শুনো, মাজলুম হও, মাজলুম হও, জালেম হইও না, অত্যাচার কইরো না। স্বামী হইতে পারো, স্ত্রীর উপরে জুলুম কইরো না। বাবা হইতে পারো, সন্তানের উপরে জুলুম কইরো
কইরো না, চেয়ারে বসতে পারো হুকুমতের জনগণের উপরে জুলুম কইরো না, এলাকার নেতৃত্ব থাকতে পারে সাধারণ রেআয়ার উপরে জুলুম কইরো না। জালেম হার জিন্দেগিতে নাকাম হয় আর মাজলুম পুরা জিন্দেগি আল্লাহ সফলতায় পৌঁছায়। এখন কি বলবা, এই যে ইয়াজিদ সে এত জুলুমের বাজার গরম করলো, বা সে জিতে গেল, বিজয় হয়ে গেল, আর হুসাইন মাগলুব হয়ে গেল? না 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 না, প্রশ্ন উঠাব আল্লাহ নেই কিউ কিয়া, আল্লাহ বা এটা কেন করলো? হুসাইনকে জীবন দিতে হইল ইসলামের জন্য। আল্লাহ এটাই বুঝাইতেছিলেন, ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি। মুসিবত বলে কার কাছে যাব? আল্লাহ ওইটাই বলে ইলা হিব্বাই ওয়াউলি তাআ, যারে ভালোবাসি, যে আমার বেশি ইবাদত করে তুই তার কাছে যা। আখতাবিরু বিকি সাবরাহুম, তোরে পাঠাইয়া ধৈর্য মাপব। আগফিরু বিকি যুনুবাহুম, তোরে পাঠাইয়া গুনাহ মাফ করব। আরফাউ বিকি দারাজাতাহুম, তোকে পাঠাইয়া আমার বান্দার মর্যাদার সম্মানকে বাড়ায় দিব। খালি এইখানে পিছের নবীদের দিকে তাকাও। জাকারিয়া, ইয়াহইয়া, বাপ বেটা নবী বারদিককে গিয়ে আল্লাহকে বলতেছে ইয়া জাকারিয়া, আল্লাহকে ডাকতেছে কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। ৮৬ বছরে জাকারিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ স্ত্রী বন্দা, আমার হাড্ডি ঢিলা হয়ে গেছে, চামড়াগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে, এখন সন্তান হইতে পারে না, স্ত্রীও বন্দা, এরপরেও তোমাকে বলি আমাকে একটা সন্তান দাও না। ওই বার্ধক্যে গিয়ে আল্লাহর কাছে চাইতেছে সন্তান। আল্লাহ বলে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যা গোলাম দিলাম তোরে, ছেলে দিলাম, আকাশ থেকে নামও রাইখা দিলাম ইয়াহইয়া। আল্লাহ বার্ধক্যে সন্তান দিল, নাম রাইখা দিল আকাশ থেকে ইয়াহইয়া। এক নবী যার নাম আল্লাহ আকাশ থেকে রাইখা বাবাকে জানায় দিছে যে নাম রাখবা ইয়াহইয়া। মায়ের কোলের ভিতরে ইয়াহইয়া আলাইহিস সালাম, ওই অবস্থায় আল্লাহ বলে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলে কিতাব ধর ইয়াহইয়া, নবুয়তি দিয়া দিলাম। ওয়া আতাইনাহুল হুকমা নবুওয়া সাবিয়া, আমি আল্লাহ ছোট্ট অবস্থায় নবুয়তি দিয়া দিছি। বাপ বেটা জাকারিয়া ইয়াহইয়া এত বড় নবী, বাবা নবী, সন্তান নবী, দুলনায় থাকতে নবুয়তি পাইল, মায়ের কোলে থাকতে কিতাব পাইল। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতা ওয়া কানা তাকিয়া, এত বড় নবী যার শান আল্লাহ বয়ান করতেছিল। তাকাও, ইহুদিরা ওই জাকারিয়াকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করে দিল। আর ৩৩ বছর বয়সে নবী ইয়াহইয়াকে গির্জার ভিতরে ঢুকায়া বকরির মতো জবাই করে দিল। প্রশ্ন উঠাবা আল্লাহ নেই কিউ কিয়া, আল্লাহ এটা কেন করলেন? নবীদেরকে জীবন দিতে হইল। আরে আর একটু আগে বাড়ো, হযরতে ইব্রাহিম আল্লাহকে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান দে না। ওই ৮৬ বছরে বার্ধক্যে গিয়া আল্লাহ কয় যা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম সন্তান চাইলা তোমারেও ছেলে দিব। ছেলে দিয়া দিল। ইব্রাহিম ভালোবাসে, ৮৬ বছর বয়সে সন্তান সুমা দেয়, আদর করে। আল্লাহ কয় ইব্রাহিম তুই আমাকে রাজি না কইরা সন্তানের মহব্বত অন্তরের ভিতরে লালন করতেছ, যাও এমন জায়গায় রাইখা আসো ওয়াদিন গায়রা যী সারঈন ইনদা বাইতিকাল মুহাররাম, ওই মরুভূমিতে, মক্কায়, সৌদি আরবে, হেজাজে বালু আর বালু কিছু নাই, মরুভূমি, ওইখানে সন্তানকে রাইখাছো, রাইখা তুমি ফিলিস্তিনে চলে আসবা। ইব্রাহিম হাজেরাকে নিয়া, ছেলে নিয়া মরুভূমিতে রাখার জন্য আসে, রাইখা আবার ফিলিস্তিনে চলে যায়। প্রতি বছর প্রতি সময় আল্লাহকে বলে আল্লাহ ইসমাইল একটু দেখতে মনে চায়, সন্তান দিলা, রাইখা আসতে বললাম মরুভূমিতে, যাইতে পারলাম না, এজাজত দাও না। ৯৬ বছর বয়স, ১০ বছর পর আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে যাও ইসমাইলকে দেখতে যাও, তবে ছুরি নিয়ে যাইও, খালি দেখে আসবা না, আমি আল্লাহকে রাজি করার জন্য জবাই করে দিয়ে আসবা। অনুমতি হয়েছে, সন্তানকে দেখবে। ওই ফিলিস্তিন থেকে বাবা ইব্রাহিম ছুরি নিয়ে আসতেছে কেন? তার রবকে রাজি করবে। কেন? নিজের আল্লাহর দেওয়া সন্তানকে জবাই দিয়া এরপরে তার রব আল্লাহকে রাজি করবে। আসছে বাইতুল্লাহর কাছে পৌঁছছে, আয়েশা হাজেরাকে বলে হাজেরা
সাজাইয়া দাও, ইসমাইলকে জামা পরায় দাও, ঘুরতে নিয়ে যাই। হাজেরা সুন্দর জামা পরায়া ইব্রাহিমের আঙ্গুল ধরায় দিল, এই তোমার বাবা ইব্রাহিম। ইসমাইল হাত ধইরা বাবার সাথে হাঁটতেছে, মিনা পর্যন্ত গেল। ইব্রাহিম ইসমাইল হাঁটতেছে বাবার সাথে, কত কথা। এবার ইব্রাহিম বলে, বাবারে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ও আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, তুমি এ ব্যাপারে কি বলো? ইসমাইল কিলোকাল ছাড়া, চুচেরা ছাড়া সাথে সাথে বইলা উঠলো, ইয়া আবাতি ফাল মা তুমার। ও আমার প্রিয় বান্দা, ইয়া আবাতি এইটাও বলে না ইয়া আবি। ইয়া আবি আরবিতে ইয়া আবি, ইয়া ওয়ালিদি এগুলো শব্দ আসে। আবি মানে বাবা, ওয়ালিদুন মানে বাবা। এইটা না বইলা বলতেছি ইয়া আবাতি, শুধু বাবা নয়, আমার প্রিয় বাবা। ইফাল মা তুমার, আল্লাহ যা বলছে সাথে সাথে তুমি করো। ইব্রাহিম তাকায় বলল, ইসমাইল এই ঈমান তুমি কোথায় পাইলা? এই ঈমান কোথার থেকে আসলো? তুমি জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলা। কয়ে বাবা তুমি নবী, স্বপ্ন দেখছো মানে এটা আল্লাহর হুকুম বাস্তবায়ন করতেই হবে। ইব্রাহিম বলে, তোমাকে যে জবাই দিব এর ভিতরে কি লুকায় আছে, কত ভয়াবহতা তুমি জানো? বলে, বাবা কোনো ভয়াবহতা নাই, আমি চইলা যাব, তোমাকে হারাবো। 10 বছরেই তো তোমাকে কাছে পাই নাই, ও বাবা আজকে পেয়েছি। এরপরে যদি তোমাকে হারাই, ওই পাশে আমার উত্তম অভিভাবক নিয়ামাল ওয়াকিল, আমার উত্তম কারসাজ আল্লাহকে আমি ওই পাশে পেয়ে যাব। ও বাবা এই নশ্বর দুনিয়া হারাবো, এর বিনিময়ে আমি আখেরাত পাবো। তবে বাবা মায়ের কথা বড় মনে পড়ে, মায়েকে বড় ভালোবাসি, মাকে হারাবো কিন্তু মার বিনিময়ে আল্লাহ আমাকে ওখানে জান্নাত দিয়ে দেবে, যে জান্নাতের ভিতরে আমি লালিত পালিত হইতে থাকবো। ইব্রাহিম তাকায় রইছে, কি বলে আমার সন্তান? হায় ইসমাইল শোনাইতেছিল, বাবা একটা কাজ কইরো, হাত পাটা বাইধা নিও, আর আমার চেহারাটাকে নিচের দিকে কইরা দিও, কারণ তুমি ছুরি চালাবা। তোমার চেহারা যদি আমার চেহারায় পড়ে, মায়ার ভালোবাসায় তুমি ছুরি চালাইতে পারবা না। হায় দেখো, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, দুইজন নবী। এখানে ইসমাইল বলতেছে আমার চেহারাকে নিচু কইরা দিও, ইব্রাহিম ওইটাই করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন, কোরআন বলে তাকে উল্টায়া শোয়া দিল। এবার ইব্রাহিম ছুরি চালাবে, ইসমাইল বলতেছে, বাবা ছুরি তো চালাবা, আমার শরীরে তো পোশাক, এই যে দেখো জামা, জালাতলি উম্মি কামিসা, মা আমার জামাটা কয়েকদিন আগেই বানিয়েছিল, তুমি আসবা বলে শুনেছে, আর মা এই নতুন জামাটা আমাকে পরায় দিছে। বাবা এই জামা রক্ত মাখা, জবাই হওয়ার পরে যদি মাকে দাও, মা এটা সহ্য করতে পারবে না। তার লালিত পালিত সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা জামাটা আমার খুলে নাও, মাকে দিও। আর বইলো ইসমাইল আল্লাহর জন্য মজবু হয়ে গেছে। আর মা জানো এই জামাটা দেখা মাঝে মাঝে ইসমাইলের কথা স্মরণ কইরা সে সান্ত্বনা পায়। বাবা আমি তো জবে হয়ে যাব, তোমার জুব্বা মোবারক খুইলা ওইটা দিয়ে আমাকে দাফন দিয়া দিও। ইব্রাহিম এবার ছুরি চালাইতেছে, 96 বছর বয়সে। তুমি বলো 96 বছরের একটা বৃদ্ধ, তাকে যদি ছুরি দেয়া বলো মুরগি জবাই দিতে, আরে ওই বৃদ্ধ তো মুরগি জবাই দিতে পারে না, ছুরি চালাবে কিভাবে? নিজেই তো দাঁড়াইতে পারে না। আর ওই অবস্থায় আল্লাহ বলতেছে আমাকে রাজি করো। সন্তানকে জবাই দেয়া হইল, নবী সন্তানের গলায় ছুরি চালাইতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আকাশের ফেরেশতারা চিৎকার দিয়া কেঁদেছিল, ও আল্লাহ কি করো তুমি? ইসমাইলের ঔরস থেকে লৌহে মাহফুজে লেখা আখেরি জমানায় আসবে কায়নাতের সর্দার এক নবী, যে হবে ইমামে কায়নাত, যে হবে মকসুদে কায়নাত, যে হবে মারকাজে কায়নাত, যে নবী হবে হাদিয়ে কায়নাত, যে হবে রূহে কায়নাত, যে নবী হবে হুসনে কায়নাত, যে রৌনকে কায়নাত, যে বাহারে কায়নাত, যে ফখরে মৌজুদাত, যে জমিউল হাসানাত, যে জামিউল বরকত, যে খৈরুল আনাম, যে সৈয়দুল আরবি ওয়াল আজম, যে জমিলুস সিয়াম, তাজদার হেরাম, সাদিক ওলি, খৈরুল ওয়ারা, বদরুদ্দুজা, আহমদ মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর লখতে জিগার, আমিনার লালা, আবু বকরের গম, বিলালের গমখার, আবু বকরের ইয়ার, হাসান হুসাইনের নানা, ফাতেমার বাবা, যিনি আসবে ইসমাইলের ঔরস থেকে। ইসমাইল জবাই হইলে নবী মুহাম্মাদের আগমন কিভাবে ঘটবে? কে হবে ইয়াসিন, কে হবে তাহা, ও আল্লাহ কে হবে তোমার কোরআনের বর্ণিত মুজাম্মিল, কে হবে মুদ্দাসির, কে হবে খাতামুল আম্বিয়া, কে হবে হাশের, কে হবে দাঈ, কে হবে সাঈ।